Hello everyone, welcome to PCS Education. I am Onurima Bakchi, your friend, guide and educator in this journey towards success. আজকে ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স অন উইমেন নিয়ে আমরা একটি অত্যন্ত সিরিয়াস টপিক নিয়ে একটা পিপিটি প্রেজেন্টেশন তৈরি করেছি রিপোর্ট রাইটিংয়ের। এবার এখান থেকে টেক্সট নিয়ে একটু এদিক ওদিক করে তোমরা এসে হিসাবে ইউজ করতে পারো। আপকামিং যে কোনো আইসিডিএস বা ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস এর মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ বিগত বছরগুলিতে এবং এবছরেও প্রচুর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসেস আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি, এবং যেখানে কোনো রকম বয়সের বাধা না, কোনো বাধা ছাড়াই মেয়েদের উপর প্রচুর রকমের অত্যাচার সমাজ এবং সামাজিক এবং রাজনৈতিক স্তরেও হয়। তো সেটা নিয়ে আমাদের আজকের রিপোর্ট। তার আগে আমাদের একটি বিশেষ ঘোষণা, আমাদের চ্যানেলের নাম এ মাস থেকে ডাব্লিউবিসিএস অ্যান্ড এর থেকে পিসিএস অনলাইন একাডেমি হয়ে যাচ্ছে। এখন থেকে ইউটিউব এবং ফেসবুকে আমাদের পিসিএস অনলাইন একাডেমি হিসাবে তোমরা সার্চ করো, ডাব্লিউবিসিএস অ্যান্ড হিসাবে নয়। আরও একবার বলে রাখি, আমাদের নতুন চ্যানেলের নাম পিসিএস অনলাইন একাডেমি। থ্যাংক ইউ। এবার দেখে নেব আমাদের রিপোর্টটি। রাইট এ রিপোর্ট অন দ্য ইনক্রিজড কেসেস অফ ক্রাইম এগেনস্ট উইমেন ইন ইন্ডিয়া। যে অতিরিক্ত সংখ্যায় মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া ক্রাইম, সেটা ভারতবর্ষে প্রত্যেক বছরই বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে আমি কিছু ফ্যাক্টস দিয়েছি যার মধ্যে তোমরা বুঝতে পারবে যে ভারত কতটা প্যাথেটিক সিচুয়েশনে আছে মহিলাদের সুরক্ষা দেওয়ায়। এবং রিসেন্ট একটি ইউনাইটেড নেশনসের স্টাডি অনুযায়ী ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি ফর উইমেন, মানে মহিলারা এখানে একদমই নিরাপদ নন। যাই হোক, এখানে আমি একটা র্যান্ডাম ডেট দিয়েছি এবং কলকাতা, এবার তোমার নিউ দিল্লিও লিখতে পারো, যেহেতু এটা একটা হোল নেশনের ইস্যু। তো আমি ওয়েস্ট বেঙ্গলের রাজধানীর নাম দিয়েছি প্লেস হিসাবে, তোমরা নিউ দিল্লিও দিতে পারো। Despite being derogatorily termed as derogatory মানে কি, মানে নিচুভাবে বা কমজোরিভাবে, derogatoryly termed as weaker sex, মেয়েদের বলা হয় যে তারা দুর্বল প্রজাতির বা দুর্বল লিঙ্গের অধিকারী, কারণ তাদের শক্তি সামর্থ্যের দিক থেকে মহিলাদের পুরুষদের থেকে একটু কম ধরা হয়। যদি এখন সামাজিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে সব দিকেই মহিলারা পুরুষদের সমানই কাজ করতে সক্ষম। উইমেন স্ট্রংলি এন্ডিওর ওয়েভস অফ অ্যাট্রোসিটিস এইমড অ্যাট দেম। হাস্যকরভাবে যদিও তাদের উইকার সেক্স বলা হয়, কিন্তু মহিলারা অনেক বেশি অ্যাট্রোসিটিস সহ্য করে। অ্যাট্রোসিটিস মানে কি? অ্যাট্রোসিটি মানে হচ্ছে মানে ভায়োলেন্ট অ্যান্ড অর্গানাইজড ক্রাইম, মানে একদম নির্দিষ্টভাবে সুচারুভাবে কোনো একটা ক্রাইম যখন দিনের পর দিন বা বছরের পর বছর একটা নির্দিষ্ট রেস বা সেক্টের উপর ঘটে যায়, সেটাকে বলা হয় অ্যাট্রোসিটি। যেরকম ধরো বালুচিস্তানের মানুষদের উপর বছরের পর বছর অত্যাচার করা হচ্ছে, বা কেনিয়া বা অন্যান্য কোনো জায়গা আছে উগান্ডা, সেখানকার আদিবাসীদের উপর অত্যাচার করা হয়, বা রেড ইন্ডিয়ানদের উপর যে অত্যাচার করা হয়েছিল, এগুলো প্রত্যেকটাই অ্যাট্রোসিটি, অর্গানাইজড ক্রাইম। সেরকমই মহিলারা ওয়েভস অফ অ্যাট্রোসিটি সহ্য করছে, মানে ওই অ্যাট্রোসিটির যে তরঙ্গ, সেগুলো একের পর এক মহিলারা সহ্য করে যাচ্ছে, তবুও তাদের টার্ম দেওয়া হয় কি উইকার সেক্স। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া টপস দ্য লিস্ট, একটু ভুল হয়েছে এখানে কান্ট্রির নামটা হয়নি, ইন্ডিয়া টপস দ্য লিস্ট ফর মোস্ট নাম্বার অফ রিপোর্টেড কেসেস অফ ভায়োলেন্স অ্যান্ড ক্রাইমস এগেনস্ট উইমেন। এখানে টপস বলতে মানে 1 থেকে 10-এর মধ্যে হয়তো আছে, মানে এর আগে সোমালিয়া, পাকিস্তান এরাও আছে, কিন্তু ইন্ডিয়ার স্থানটা যদি জনসংখ্যা দিক দিয়ে দেখতে চাও তাহলে ইন্ডিয়াই হয়তো টপ করবে। সব থেকে বেশি সংখ্যক মানে হিংসা এবং অপরাধমূলক কাজ যেটা মহিলাদের বিরুদ্ধে ঘটে, সেই ধরনের কাজের যে রিপোর্ট হয়, মানে থানায় যে রিপোর্ট করা হয় বা এফআইআর করা হয়, সেই সংখ্যক কেস সব থেকে বেশি হচ্ছে ভারতে। These crimes include physical and sexual harassment, inequality, molestation and verbal abuse in educational institution. আমি যেটা বলেছিলাম যে বয়স সম্পর্কে কোনো বাধা থাকে না, যে হয়তো একটি 5 বছরের মেয়েও যতটাই সুরক্ষিত নয়, ততটাই একটা 80 বছরের বৃদ্ধা মহিলাও তিনিও সেক্সুয়াল হ্যারাসড হতে পারেন, ফিজিক্যালি হ্যারাসড হতে পারেন। এবং ইনইকুয়ালিটি, এটা আরও একটি ইম্পর্টেন্ট ইস্যু,
যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে হোক বা শিক্ষাক্ষেত্রে অনেক সময় মহিলাদের কিছু ইনইকুয়ালিটির মুখোমুখি বা অসাম্যতার মুখোমুখি হতে হয়। মোলেস্টেশন, নিগ্রহ, শারীরিক বা মানসিক নিগ্রহ করা হয়, ভার্বাল অ্যাবিউজ, কোনোভাবে এমন কিছু কথা বলা হয় বা মেন্টাল টর্চার তাদের করা হয় ওয়ার্ক প্লেসে, যেটার জন্য তারা সেফ ফিল করে না। ফ্যামিলিয়াল সারাউন্ডিং, ইভেন পারিবারিক যে অবস্থান, ফ্যামিলিয়াল সারাউন্ডিং মানে পারিবারিক যে ক্ষেত্র, সেখানেও মেয়েরা দেখা যায় নিরাপদ নয়, কারণ পরিবারের কোনো না কোনো ব্যক্তিও অনেক সময় তাদের বিরুদ্ধে কোনো ক্রাইম করতে পারে। অ্যাকর্ডিং টু আ স্টাডি বাই এনডিআরএফের একটা স্টাডি অনুযায়ী নর্দার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া মানে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন স্টেট যেমন ইউপি মানে উত্তরপ্রদেশ এবং রাজস্থান, ওয়ার ফিমেল এম্পাওয়ারমেন্ট মানে মহিলাদের যে ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন এবং এডুকেশনাল ডেভেলপমেন্ট ইজ স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কি? স্ক্যান্টি মানে মানে ভীষণই কম, খুব কম বা খুব অল্প পরিমাণে আছে, মানে মহিলাদের সেখানে ক্ষমতায়ন সেভাবে নেই। মহিলাদের যে মেল ফিমেল রেশিও সেটাও হরিয়ানা রাজস্থানে কম, ইউপিতে হয়তো একটু বেশি, কিন্তু মহিলাদের সেখানে সেরকমভাবে কোনো সম্মান দেওয়া হয় না, তাদের বেশি এডুকেটও করা হয় না এবং তাদের বেশিরভাগ সময়ই বিয়ে দিয়ে দেওয়া হয়। মার্জিনাল ক্লাসের ফ্যামিলিগুলোতে নাবালিক অবস্থায় তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তো ফিমেল এম্পাওয়ারমেন্ট এবং এডুকেশনাল ডেভেলপমেন্ট যেখানে প্রায় নেই বললেই চলে, রাজস্থান এবং ইউপিতে এডুকেশনাল ডেভেলপমেন্টও সেভাবে নেই, 70% এডুকেশন নেই তাদের। লিডস দ্য স্টেটস উইথ ম্যাক্সিমাম কেসেস অফ ভায়োলেন্স। এবছরও কি হয়েছে, ইউপি আর রাজস্থান যে স্টেটগুলোতে কি হয়েছে ভায়োলেন্সের কেস বেশি লজ হয়েছে, সেখানে টপ করেছে কে? ইউপি আর রাজস্থান। দ্য রেপ কালচার অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স, তোমরা জানো ইউপিতে এবছরই অলরেডি 14টা বা 15টা রেপ কেস লজ হয়ে গেছে। রেপ কালচার এবং ডোমেস্টিক ভায়োলেন্স এই স্টেটগুলোতে মানে ইউপি রাজস্থানে খুব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানকার যে মানুষের পেট্রিয়ার্কাল মাইন্ডসেট মানে কি পিতৃতান্ত্রিক একটা ভিউ, মানে পুরুষ হলে সে সমস্ত ক্ষমতার অধিকারী এবং সমস্ত সিদ্ধান্ত সেই নেবে পরিবারের মহিলাদের জন্য, এবং মহিলারা জাস্ট একটা সাবঅর্ডিনেট ক্রিয়েচার ছাড়া আর কিছুই নয়। এই চিন্তাটাকেই বলা হয় প্রিমিটিভ থট, মানে এটা একটা আদিম থট। আজ থেকে হয়তো 100 বছর আগে বা 150 বছর আগে এটাকে চলতো, কিন্তু এখন আর চলে না। এবং মিসোজিনিস্ট মাইন্ডসেট, মিসোজিনিস্ট মানে যারা মহিলাদের অপছন্দ করেন, মিসোজিনিস্ট মানে হেটার্স অফ উইমেন। সাধারণ মানুষের মধ্যেই এই মাইন্ডসেটটা হয়ে গেছে যে মেয়েদের এই যে রেপ বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য নাকি করা হয়। তো অ্যাকর্ডিং টু ফ্রেশলি পাবলিশড রিপোর্ট ইন ফেব্রুয়ারি 2020, ফেব্রুয়ারি 2020 সালের একটা রিপোর্ট অনুযায়ী প্রায় প্রত্যেক দিন আমাদের দেশে 87টা রেপ কেস হয়, যেটা রেজিস্টার্ড হয় মানে কেস লজ হয়, মানে থানাতে এফআইআর হওয়া বা কেস না হওয়া এরকম তো হয়তো আরও অনেক বেশি। তাহলে প্রত্যেক 16 মিনিটে ভারতবর্ষে একটা রেপ ঘটে। হোয়ার অলমোস্ট 4 লাখ লিগাল কমপ্লেন্টস ওয়ার লজড ফর কেসেস অফ হ্যারাসমেন্ট, ফিজিক্যাল ভায়োলেন্স অ্যান্ড মোলেস্টেশন অফ উইমেন, যেখানে শারীরিক নিগ্রহ, পারিবারিক যে বিবাহের পরে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, মেয়েদের উপর অত্যাচার করা হয় পণের জন্য, এই সমস্ত কেস মিলিয়ে প্রায় 4 লাখের বেশি কেস লজ হয়েছে এক বছরে। দো আ নিউ সেট অফ লজ মানে কিছু আইন তৈরি করা হয়েছে রিসেন্টলি 4-5 বছর আগে থেকে, যেটা মহিলাদের একটা শিল্ড দিচ্ছে বা একটা আবরণ দিচ্ছে, যাতে তারা এই ধরনের জঘন্য মানে হেইনাস কথাটা হায়না থেকে এসছে, মানে এরকম জঘন্য ক্রাইম বা অপরাধ থেকে মুক্ত হতে পারে। এবং ফাস্ট ট্র্যাক কোর্ট, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ফাস্ট ট্র্যাক কোর্ট ফর্ম করা হয়েছে যাতে 37 দিনের মধ্যে কোনো একটা কেস থেকে, রেপ কেস বা অন্যান্য হ্যারাসমেন্ট কেসের জাজমেন্ট পাওয়া যায়। আর ফর্ম টু ডেলিভার জাস্টিস টু ভিকটিমস ASAP মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। চেয়ারম্যান অফ হিউম্যান রাইটস কমিশন কমেন্টেড, তো যেটা বলেছিলাম রিপোর্টে যদি একটা রিলেটেড কোনো কর্তৃপক্ষের কমেন্ট দাও, সেটা ইমাজিনেটরি হোক কোনো অসুবিধা নেই, কমেন্ট দিলে রিপোর্টটা একটু পোক্ত হয়, ভালো হয়, রিপোর্টটা শুনতে ভালো লাগে বা পড়তে ভালো লাগে, একটা নিউজ পেপার রিপোর্টের মতোই লাগে।
The psychological mindset of people need to change if we want to stop violence against women altogether. শুধুমাত্র যে ল এনে সব কিছু চেঞ্জ করা যাবে তা নয়, ধীরে ধীরে আমাদের অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে এই অসাম্যতা, যে ছেলে মেয়েদের মধ্যে অসাম্য করাটা, এটা চেঞ্জ করতে হবে। তবেই মাইন্ডসেট চেঞ্জ করলে, পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করলে তবেই মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসবে যে মহিলারাও তাদের সমান। আরও একটি বিশেষ ঘোষণা, আমাদের ম্যারাথন মক টেস্ট সিরিজ চালু হচ্ছে। WBCS এর জন্য অত্যন্ত ইউজফুল, কারণ মক টেস্টের মধ্যে দিয়ে তোমরা নিজেদের যাচাই করতে পারো, যেটা শুরু হচ্ছে অক্টোবরের 20 তারিখ থেকে এবং শেষ হবে ফেব্রুয়ারির 17 তারিখে। মোট 250টি মক টেস্ট আছে। 25 মার্কসের মক টেস্ট আছে 175টি, 50 মার্কসের মক টেস্ট আছে 40টি, 100 মার্কসের মক টেস্ট 20টি এবং 200 মার্কসের মক টেস্ট 15টি। তোমাদের নাম এনরোল করার জন্য, এবং এখানে 50% লুক্রেটিভ ডিসকাউন্ট আছে, তোমাদের নাম এনরোল করার জন্য এই নাম্বারে কল করো, যোগাযোগ করো আমাদের সাথে। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।